প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব একটি সম্পদ বৃদ্ধি পেলে অপরদিকে আর একটি দায় বৃদ্ধি পায়। আমরা হিসাব সমীকরণের ছকের মাধ্যমে দেখব যে কিভাবে একটি সম্পদ বৃদ্ধি পেলে আর একটি দায় বৃদ্ধি পায়। বাকিতে যন্ত্রপাতি ক্রয় ৮০,০০০ টাকা। বাকিতে যন্ত্রপাতি ক্রয় করলে ক্রয়ের সাথে যদি বাকি কথা উল্লেখ থাকে তাহলে প্রদেয় নাম সৃষ্টি হয়, এবং ক্রয়ের পূর্বে যদি কোনো সম্পদের নাম উল্লেখ থাকে তাহলে ক্রয় নাম লেখা যাবে না। তাহলে আমরা লিখব যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, এই কারণে যন্ত্রপাতি হিসাব ডেবিট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয়। এবং প্রদেয় নাম সৃষ্টি হয়েছে, প্রদেয় হচ্ছে দায়, দায় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। আমরা হিসাব সমীকরণের মাধ্যমে প্রভাবটি দেখব। যন্ত্রপাতি হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে এরকম সম্পদ অর্থাৎ যন্ত্রপাতির কলামে ৮০,০০০ টাকা লিখে ফাঁকা রাখব, এই ফাঁকা রাখাটাই হচ্ছে বৃদ্ধি। এবং প্রদেয় হচ্ছে দায়, দায়ের কলামে আমরা ৮০,০০০ টাকা লিখে এরকম ফাঁকা রাখব, ফাঁকা রাখাটাই হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ একদিকে এ বা যন্ত্রপাতি বাবদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে এল বা প্রদেয় বাবদ ৮০,০০০ টাকা দায় বৃদ্ধি পেয়েছে।